আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ আমাদেরকে বলতিছে জিহাদ, বুখারী ভলিউম 5 কিতাবুল ফেতান, ফিতনা চলাকালীন সর্বোচ্চ উন্নত মানের অস্ত্র, এবং সুস্থ সবল ঘোড়া। তো আমরা আজকে এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। যে আমরা মূলত যে অনেকে ভাবে যে গাজওয়াই হিন্দ কি আসলে কি সেটা, গাজওয়াই হিন্দ কি সংগঠন, গাজওয়াই হিন্দ কি আসলে জঙ্গি কোনো সংগঠন? দেখো, গাজওয়াই হিন্দ কোনো জঙ্গি কোনো সংগঠন না। পৃথিবীর শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট সংগঠনের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ, যেটা কিনা পৃথিবীর সর্বোচ্চ মুসলিমরা সেই ফান্ডে কি করবে, অর্থ জমা দেবে। এমনই একটা প্রতিষ্ঠান, তার নাম গাজওয়াই হিন্দ, যেখানে বিভিন্ন সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে দেখো, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যাদেরকে নারুন হামিয়া, ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, যাদেরকে সেই অতি উত্তপ্ত অগ্নি তাদের সামান্য পরিমাণও স্পর্শ করবে না। তাদেরকে কি করবে না? সামান্য পরিমাণও স্পর্শ করবে না। তাহলে কি করবে না? সে আগুন, অগ্নি, শিখা তাদেরকে কি করবে না? কখনো সামান্য পরিমাণও জাহান্নামের আগুন তাদেরকে কি করবে না? স্পর্শ করবে না। কিন্তু সেই স্পর্শ নামক স্থান পর্যন্ত পৌঁছানোর জন্য বলা হচ্ছে যে তেমনই একটা জিহাদের নাম, যেটাকে বলা হয় হচ্ছিল গাজওয়াই হিন্দ। হিন্দুস্তানে হিন্দুদের সাথে বিজয় অর্জন, যারা কিনা মূর্তির পূজারী, মূর্তির ইবাদত করে, তাদেরকে সর্বোচ্চভাবে দাওয়াতি কাজ করার কথা বলা হচ্ছে বুখারী শরীফ থেকে। যে তুমি তাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত তারা আমার কালেমার ছায়াতলে না আসবে। তাহলে দেখো যে এই জিহাদ সম্পর্কে আমরা কি বুঝতে পারতেছি। এবার এটা কেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইনভেস্টমেন্ট? এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলতিছে, যদি আমি সেই যুদ্ধের নাগাল পেয়ে যেতাম, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি, আমার জান মাল জীবন আমি তাতে উৎসর্গ করে দিতাম। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে যে সেই আবু হুরায়রাকে দেখে, আবু হুরায়রা ছিল একটা আয়না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সাহাবী ছিলেন তার ভিতরে জ্ঞানের দিক থেকে উনি একজন খুবই ভালো মানের সাহাবী ছিলেন, যার ভিতরে জ্ঞান গরিমা অনেক বেশি ছিল। সেই সাহাবী বলতেছে যে আমি যদি এই যুদ্ধ পেয়ে যেতাম, আমার জীবনের অর্থ সম্পদ, মান সম্মান সব কিছু আমি বিলিয়ে দিতাম। কিসের প্রতি? গাজওয়াই হিন্দের প্রতি। তাহলে গাজওয়াতুল হিন্দের এবার উন্নত মানের অস্ত্র এবং সুস্থ সবল ঘোড়া সম্পর্কে যেটা বলা হচ্ছে যে দেখো, বর্তমান পৃথিবীর ভিতরে বলা হচ্ছে এমন একটা ফিতনা আবির্ভূত হবে। কি ফিতনা? যে সমাজের মধ্যে আমরা এমন অবস্থায় শিকার হচ্ছি, সমাজে যখন কোনো দুর্যোগ দেখা যাচ্ছে, সেটি নিয়ে যখন পরিস্থিতি বেসামাল মনে হচ্ছে, কোনো একটা দুর্যোগ, কোনো একটা ভয়ানক পরিস্থিতি, সেটা কি হচ্ছে? বেসামাল পরিস্থিতি হয়ে যাচ্ছে, বেসামাল, মানুষের আয়ত্তাধীন, আয়ত্তার বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই মনে হচ্ছে যে এর চেয়ে বড় বিপদ, সমস্যা হয়তো সমাজে দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমাদের সামনে এমন আরেকটি বিষয় এসে উপস্থিত হচ্ছে, তা ব্যাপকতার এক মারাত্মক, যে আমরা আগেরটির এরকম ভুলেই যাচ্ছি। অর্থাৎ আমাদের ইতিপূর্বে যে ফিতনা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ফিতনাটা আমাদের থেকে তার থেকেও বড় দ্বিগুণ পরিমাণের ফিতনা দেখতে পাচ্ছি। তাই এখানে বলা হচ্ছে যে তার ব্যাপকতা এত মারাত্মক যে আমরা আগেরটির এক রকম ভুলেই যাচ্ছি। রাজনৈতিকভাবে আমরা এসবের শিকার হচ্ছি। তাহলে সাধারণ জনগণ কি হচ্ছে? সাধারণ জনগণকে এখানে বোঝানো হচ্ছে যে তারা রাজনৈতিকভাবে এইগুলোর শিকার হচ্ছে। তো এই শিকারগুলোকে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের কাছে জানাইছে যে ফিতনার সময়, ফিতনা চলাকালীন সময় যে বিশাল বড় বড় বিপর্যয়গুলো ঘটবে, এক একটা ফিতনা আরেক একটার থেকেও খুবই উপরে থাকবে। এবং তুমি দেখবে যে কিছুদিন আগেও
কিছু ফিতনা এমনও ছিল যে সরকার পতন, তা নিয়ে বিশাল অনেক কিছু হলো। তারপরের ফিতনা কি হলো, বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, যেগুলো অর্থ আত্মসাৎ বিভিন্ন কিছু, যার মাধ্যমে একটা ফিতনা সবাই দেখতে পেল, সেটাও মানুষ ভুলে গেল। এর থেকেও বড় বড় বালা মুসিবাত এবং ফিতনা এসে দাঁড়াবে। গাজওয়াহীন সৈনিকদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে যে তারা কি করবে, যে এই সময়টা যে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন ফিতনাকালীন সর্বোত্তম সম্পদ হবে উন্নত মানের অস্ত্র। হ্যাঁ, উন্নত মানের অস্ত্র মুসলমানদের কাছে থাকবে। এখন মুসলমানদের সবার কাছে থাকবে না উন্নত মানের অস্ত্র, এটা থাকবে শুধুমাত্র গাজওয়াহীন সৈনিকদের কাছে। যা একসময় যদি এই যুদ্ধ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা তার আশপাশ দেশ থেকে শুরু হয়, তাও বলা হচ্ছে যে এই যুদ্ধে যখন সেই সৈনিকরা, প্রথম সৈনিকরা, অর্থাৎ যে সমস্ত দেশের ভিতরে যে সমস্ত সৈনিকরা থাকে তারা সেই যুদ্ধে মারা যাবে, তখন সেই সমস্ত যুদ্ধের মানুষেরা চিন্তা করবে যে গাজওয়াহীন নামের যে সৈন্য দল আছে সেই সৈন্য দলের সাহায্যর প্রয়োজন। তো গাজওয়াহীন সৈন্যদেরকে যখন তারা খুঁজবে, তখন তারা সেই সৈন্যর দেখা পেয়ে যাবে, তাদের গায়ে থাকবে কালো পতাকা এবং সেই কালো পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এই কালেমা লেখা থাকবে এবং তাদেরকে দেখে তারা চিনতে পারবে। তখন তারা যেন হামাগুড়ি দিয়ে হলেও তারা মাটির সাথে মিশে যায়। তার মানে যে সৈনিকগুলো তাদেরকে দেখবে তখন তারা কি করবে, মাটির সাথে মিশে যাবে এবং জানবে যে অবশ্যই সেই কালো পতাকা বাহিনী সৈনিক চলে আসছে। দেখো এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, যুদ্ধ করো। তোমরা কেন যুদ্ধ করবে না? তোমরা এই কারণে যুদ্ধ করো, তোমরা যখন দেখবে যে ইহুদি অর্থাৎ ইসরায়েল যদি যখন কারোর বন্ধু হয়, তখন সেই রাষ্ট্র যদি সেইটা যদি মুসলমানদেরও বন্ধু হয়, তাহলে বুঝে নেবে যে সে তো তোমাদের শত্রু। হ্যাঁ, ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাতা তো বিজয়, যেখানে বলা হচ্ছে যে খন্দকের যুদ্ধ, যে যুদ্ধটাকে সংগঠিত করা হয়, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তা অনেক কথা তাকে শুনছেন, অনেক কথা শুনতে শুনতে তারা কি করছে, সেই পথ থেকে তারা গাদ্দারি করছে, বিরত হয়েছে এবং সেই পথ থেকে সরে চলে গেছে। তাই এই ফিতনা চলাকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে অবশ্যই তোমাদের কাছে থাকবে সর্বোচ্চ উন্নত মানের অস্ত্র, কালাশনিকভ, AK-47 এবং সর্বোচ্চ বর্তমান সময়ে তোমরা দেখবে এখন পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায় রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, মোটরসাইকেল এবং আরও উন্নত মানের যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো যুদ্ধ করা যাবে, এরম ধরনের গাড়ি সরঞ্জাম এগুলো কিনা লাগবে, যেহেতু এখন ঘোড়া নেই। আর দ্বিতীয়ত ঘোড়া থাকা লাগবেই। কেন ঘোড়া থাকা লাগবে? এই যুদ্ধে তোমাকে অনেক কাফেরেরা পাহাড়ের বিভিন্ন স্থানে পলায়ন করবে, বিভিন্ন জায়গায় যেখানে গাড়ি বা মোটরসাইকেল এগুলো যাইবে না, যার কারণেই তোমাদের থাকা লাগবে সুস্থ সবল ঘোড়া। এবং দেখো এগুলো খুবই অর্থ ব্যয়বহুল, এবং এই অর্থ এবং ব্যয়বহুল সম্পদ সম্পর্কে জানানো হচ্ছে আবু হুরায়রা এই জন্যই হাদিসটার ভিতরে, দেখো এগুলো এমনি এমনি কোনো কিছুই ডিরেকশন হয় না। গাজওয়াহীনকে এখন বর্তমান সময়ের যে তোমার এলিট ফোর্স বা যা কিছু থাকে পৃথিবীর ভিতরে, দেখা গেল সর্বোচ্চ পড়াশোনা করে যে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এগুলোতে যখন মানুষ কখনো কোনো দেশের যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, তাদের মেধা বিকাশ শক্তি সম্পূর্ণ মার্গীয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে কিনা লাহ মাহফুজের জ্ঞান অর্জন করে, যেটা হচ্ছিল ফুরকান, হ্যাঁ, অর্থাৎ কোরআন, যে কিনা কোরআনের জ্ঞান অর্জন করে, আমি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের থেকে উন্নত। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখো আবু হুরায়রা যখন বলছে যে আমার সর্বোচ্চ সম্পদ আমি তাতে ইনভেস্ট করে দেব, তার মানে বোঝা যাচ্ছে যে একজন সাহাবী তার লাইফলিটিতে যিনি কিনা খালিদ বিন ওয়ালিদ, সর্বোচ্চ পারিশ্রমিক যুদ্ধে অংশগ্রহণ করা এবং সর্বোচ্চ পারিশ্রমিক যিনি পেতেন যুদ্ধ করে, তিনি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যিনি কিনা যে সাম্রাজ্যের ভিতরে যুদ্ধতে যেতেন সে সাম্রাজ্য তার হাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সে ফিরে আসতেন। হ্যাঁ, আর সে তার সর্বোচ্চ পারিশ্রমিক কি করত, অসহায় গরিব দুঃখী নরনারী তাদের মাঝে কি করত, বিলিয়ে দিত, এক অংশ বিলিয়ে দিত।
বাকি অংশ তার নিজস্ব এখতিয়ারে থাকতো এবং সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনোই তার জন্য এটা সম্পূর্ণ থাকতো, এটার উপরে তার কোনো ওয়াকিবহাল, সে তার যাকাত এবং অর্থ ট্যাক্স দেওয়ার পরে বাকি অর্থ তার নিজস্ব। হ্যাঁ, এই সৈনিকের জন্য শুধুমাত্র এতটুকুই বরাদ্দ করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে গাজওয়াই হিন্দের এই সমস্ত সৈনিকেরা, তাদের জন্য যেহেতু সাহাবিগণ আজমাইনগণরা কি বলছে যে আমাদের সর্বোচ্চ অর্থ সম্পদ দিয়ে আমরা সহযোগিতা করব। হ্যাঁ, তাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট সংগঠনের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ, যেটা কিনা কোনো জঙ্গি বা কোনো সন্ত্রাস গঠনমূলক সন্ত্রাসী গঠন না, যেটা কিনা মানুষ যখন ফিতনায় পড়বে, তুমি দেখবে ওল্ড টেস্টামেন্ট তারা বহু আগে থেকেই জানে গাজওয়াই হিন্দ প্রতিষ্ঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উজ্জ্বল নক্ষত্র আলোর সদৃশ্য, যার মাধ্যমে পুরো পৃথিবীতে মানুষ কি করবে, ইসলাম গ্রহণ করবে। দলে দলে এই ইসলাম ধর্মের ভিতরে মানুষ কি করবে, প্রবেশ করবে। কিন্তু কিভাবে? তখন তারা কি করলো, তাদের ভিতরে সব থেকে ডিফেন্স ফোর্স, হ্যাঁ, সৈন্য তৈরি করতে থাকলো। হ্যাঁ, তারা এমনও একটা সময় গেছে যে আসলে রোমানেরা কি করত, তাদের কাছে তরবারি তাদের প্রধান হাতিয়ার ছিল এবং মুসলিমদের কাছে তখন তরবারি শূন্য ছিল। তো এরকম এই কারণে পৃথিবীর ভিতরে তারা কলাম লিড দিছে। এখনো বাইবেল বিভিন্ন অনুশাসনের ভিতরে বলা হচ্ছে পৃথিবীর তারা সব থেকে বেশি মানুষকে হত্যা করে। এরপর তুমি যদি দেখো যে কৃষ্ণ ধর্ম, যেটা কিনা হিন্দু ধর্ম, যেটা কিনা সেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কি করছে, দাপর যুগ প্রতিষ্ঠিত সময় তিনি একটা মহাযুদ্ধ করছে, মহাভারত যে যুদ্ধ, সে যুদ্ধেও তিনি জানতেন যে এরকম কোনো যুদ্ধ হবে এবং সে তার কি করে, সে সৈনিক তৈরি করে। আজকে কলাম গেরু পতাকাবাহী যে দলটা, যেটা কিনা এই কৃষ্ণ ধর্ম, তারা কলাম চাচ্ছে যে ভবিষ্যতে যেহেতু এই গাজওয়াই হিন্দ তৈরি হবে, তার আগেই মুসলমানদেরকে আমরা কি করব, নিঃশেষ করব সর্বোচ্চ চক্রান্ত দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা বলতিছে যে তুমি কি দেখোনি সেই দিন খন্দকের যুদ্ধের সময় দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলল যে তুমি কি দেখোনি তাদের উপরে আমি কিভাবে ঠান্ডা হিমশীতল বায়ু আনলাম, যার আঘাতে তারা তারপর সকাল হওয়ার আগে, মানে ভোর হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে চলে যায়। এবং আবু সুফিয়ান বলে যে আমি তো এখান থেকে পালাচ্ছি, তোমরা যদি পারো আমার সাথে পালাও, আর না হলে তোমরা থাকো এই মরুতে মৃত্যুর জন্য। তার মানে মরুভূমি হবে। সুনান ইবনে মাযহাবের ভিতরে বলা আছে এভাবে যে অবশ্যই এমন একটা সময় আসবে তোমরা মুসলমান কি করবে, যে তোমরা হামাগুড়ি দিয়ে যেতে হলেও তোমরা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবে। কারণ কি, পুরো বরফে এই পৃথিবী ঢেকে দেবে, বরফের উপরে স্তর চাদর হয়ে যাবে। কিন্তু সেই চাদর হওয়ার আগে বলা হচ্ছে গাজওয়াই হিন্দ তৈরি হবে। হ্যাঁ, তো গাজওয়াই হিন্দের এই জন্য এটা কোনো মানুষের ক্ষতিকারক বা কোনো কিছু না। এখানে সর্বপ্রথম বুখারী থেকে বোঝানো হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যতক্ষণ পর্যন্ত তাদের উপরে দাওয়াতি কাজ করো, যতক্ষণ পর্যন্ত আমার কালেমা মানবে না, আমি তাদের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ ঘোষণা থাকবে। অর্থাৎ তাদের সাথে বললাম জিহাদ ঘোষণা কঠিনভাবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল। অর্থাৎ তারা যে মূর্তির ইবাদত করে সেগুলো কি, সেই মূর্তি না তারা কথা বলতে পারে, না তাদের কোনো উপকার করতে পারে, সেই মূর্তি থেকে তাদের ফিরানোর দায়িত্ব কাদের, অর্থাৎ মুসলমানদের। এখন মুসলমানরা যদি তাদেরকে না ফিরায়, তখন তারা যদি উগ্রত মনো আশঙ্কা নিয়ে তারা যদি যুদ্ধের জন্য অংশগ্রহণ করে, তাদের সাথে আল্লাহ তাআলা বলতেছে সেই দলকে প্রেরণ করবে যে দলকে তারা দেখে না। হ্যাঁ, যেটা বিভিন্ন যুদ্ধের সময় সেই দল প্রেরণ হয়েছে। হ্যাঁ, অলৌকিক, আল্লাহ তাআলা বলতেছে যে অলৌকিক সম্পর্কে আমার রাসূল যেগুলো আমি জানাইছি সেগুলো আমার রাসূল জানছে। হ্যাঁ, তোমরা যদি একজন যদি চিন্তা করো যে সেই দলের সৈনিক হবা, আল্লাহ তাআলা বলতেছে আমি 10 জন ফেরেশতা তোমাদের সাথে নাজিল করে দেবো, 10 জন যোদ্ধা ফেরেশতা, যদি তোমরা একজন মন থেকে যুদ্ধ করতে চাও তাহলে দেখো। আর গাজওয়াতুল হিন্দে বলা হচ্ছে যে তারা কখনো ক্ষতিগ্রস্ত না, তারা চির অমরত্ব। অর্থাৎ বলা হচ্ছে সেই সমস্ত সৈনিক, তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না, তাদের কোনো হিসাব নেই। যে ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট নারুন হামিয়া, হ্যাঁ, বলা হচ্ছে তাদের কোনো অগ্নি কোনো স্পর্শ করবে না, যে খুব অতি উত্তপ্ত অগ্নিও তাদেরকে কখনোই স্পর্শ করতে আসবে না। তাহলে আমরা দেখলাম, এজন্য আমরা এই যে অস্ত্র সম্পর্কে বোঝানো হচ্ছে, দেখো এখান থেকে বোঝা যায় যে
যিনি কিনা বিড়ালের পিতা, যিনি কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছে যদি আমি সেই যুদ্ধে পেয়ে যেতাম আমার সর্বোচ্চ অর্থ সম্পদ আমি সেই যুদ্ধে ব্যয় করে দিতাম। আর এখানে বলা হচ্ছে যে আমরা কি করব, আমাদের সর্বোচ্চ ইনভেস্ট করব এই যুদ্ধের জন্য, এবং ইনভেস্ট করে আমাদের এই সুস্থ সবল ঘোড়া এবং সর্বোচ্চ উন্নত মানের অস্ত্র আমাদের ক্রয় করা লাগবে, এবং এটা কঠিন ডিফেন্স ফোর্স হিসেবে তৈরি করা লাগবে, যে ফোর্সটা হচ্ছে আল্লাহর সৈনিক হিসেবে তারা এই দুনিয়াতে তার দিন প্রতিষ্ঠিত করবে, যেটা কিনা অনেক ইহুদিরা এই সম্পর্কে জেনেও গেছে। হ্যাঁ, যে এরকম একটা সময় আসবে যে শুধুমাত্র মুসলমান এই পৃথিবীতে পুরো শাসন করবে, কিন্তু তার আগে দেখো মুসলমান কিন্তু এত সহজে এই বিজয় অর্জন করতে পারবে না। বলা হচ্ছে যে তোমাদের সেই সময় তোমরা দেখবে যে বদরের যুদ্ধে যে পরিমাণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটার সমপরিমাণ ঘোড়ার টাকনু পর্যন্ত, মানে ঘোড়ার হাঁটু পর্যন্ত কি হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। গাজওয়াতুল হিন্দের সৈনিকরা এই জন্য সেই সময় থাকবে। অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে গড়ে তোলেন, এবং যে সমস্ত সৈনিক চিন্তা করতেছে যে যুদ্ধের জন্য সংগঠন ছেড়ে অনেক দিন ধরে তারা যুদ্ধ করতে করতে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে বসে, এবং সেই সমস্ত সৈনিকরা অনেকে দেখা গেল যুদ্ধ কেন হচ্ছে না, কেন নেতা বা লিডারের কেন শখ আসতেছে না, যুদ্ধের আলটিমেট কেন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো অবশ্যই সেই সমস্ত সৈনিকরা কখনো হতাশা হওয়া যাবে না। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে আমরা কি হতাশা হওয়া যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে অবশ্যই কোরআন তো তাদের মাঝে দেখা গেল আজকের কোরআন বিভিন্ন পর্যায়ে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বোঝানোর প্রয়োজন কথা বলা হচ্ছে। কোরআন থেকে তুমি কি করো, তাদেরকে বোঝাও ততক্ষণ পর্যন্ত যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অর্থাৎ উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? অর্থাৎ আল্লাহ গোলাম যখন উপদেশ গ্রহণকারীর কথা বলা হচ্ছে, যখন উপদেশ কেউ আর গ্রহণ করবে না, সে কি করবে, ভর দুপুরে, হ্যাঁ, আক্রমণ, ভোর বেলাতে, মানে নিশিগাম, মানে কি অনেক রাতে, প্রহরে, শেষ প্রহরে কি করবে, আক্রমণ করবে, যখন মানুষ ঘুমায় থাকে, ভর দুপুরে যখন সে খাবার খায় এবং ঘুমায় যায়, হ্যাঁ, সন্ধ্যা, হ্যাঁ, যখন সন্ধ্যা নামে, ঠিক সেই সময় মুহূর্তগুলোয় আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের উপরে সেই শাস্তি প্রেরণ করে দেব যারা আজকে অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের ভিতরে বলতেছে কি, যে দুরন্ত অশ্বরাজি যাহার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ হয়, যাহারা প্রভাতকালে ছুটে যায়, তার মালিক যেভাবে তাকে চালায় সেভাবে সে চলে, কিন্তু মানুষ কত অকৃতজ্ঞ যে সে তার রব যাকে সৃষ্টি করলো সে তার কথা শোনে না। তো অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্দর সময়ে সুন্দর দিনে সবাইকে ভালো রাখে, এবং ফিতনার সময় যেন মানুষকে ফিতনা সম্পর্কে মানুষ জানতে পারে, এবং গাজওয়াতুল হিন্দকে যেন তার মনে প্রাণে বিশ্বাস করে, এবং গাজওয়াই হিন্দ যে হবে অবশ্যই সেই দিন তারা চিন্তা করবে যে যারা এতদিন পর্যন্ত গাজওয়াই হিন্দের সম্পর্কে বলতো আজ তো তাদের কথা সত্য, যখন তারা মারা যাচ্ছে তখন তারা বলবে, হ্যাঁ, কতই না ভালো হতো তাদেরকে যদি আজকে আমরা জানতাম বা তাদের কথা যদি শুনতাম। হ্যাঁ, তো প্রথম আঘাত কলাম তারাই করবে, তারপর পরবর্তী আঘাতগুলো করবে গাজওয়াই হিন্দের সৈনিকরা, এবং তারা পরাজিত বরণ করবে, এবং তাদের সেই সমস্ত সৈন্যদের যারা কিনা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে শেকল দিয়ে বেঁধে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ যেন সবাইকে সুন্দর মতো চলার তৌফিক দান করে, এবং গাজওয়াই হিন্দের সৈনিক হিসেবে আল্লাহ যেন মানুষকে কবুল করে নেয়, এবং যে সমস্ত সৈনিক মনে করে হতাশা এবং হতাশার ভিতরে আছে তারা কখনো যেন মনে না করে যে তারা হতাশার ভিতরে আছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যেমনভাবে মুসলিম কোনো কাউকে ক্ষমা করে দেয় ঠিক তেমনভাবে রুহুরও এবং কঠোরও। হ্যাঁ, তো যে আল্লাহর বিধানের উপরে চলবে না, সুলাইমান আলাইহিস সালাম বললো যে কি সেই সিংহাসনে এক নারী, তো অবশ্যই সেই নারী যদি আমার কথা না শোনে তার সৈন্যবাহিনীকে একবারে মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে দিতে বলল। তখন সেই নারী কী করলো, তার স্বয়ংবর সবাই সেই সমস্ত রাজাদের তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে কোনো বাদশাহ যখন কোনো রাজত্বের উপরে হামলা করে তো তাকে সেখানে কিছুই রাখে না। অর্থাৎ আমরা কি করি, উপঢৌকন নিয়ে সেই রাজার কাছে যাই, যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকনগুলো নিয়ে আসে
সেই উপঢৌকনগুলো ছিল যে তুমি কি করো, ইসলামের প্রচার থেকে দূরে সরে যাও, জিহাদ থেকে তুমি দূরে সরে আসো। আর তোমাকে তার বিনিময়ে কি দেওয়া হবে? তখন বলা হলো যে আরবের সুন্দরী নারী এবং তোমাকে অর্থ সম্পদ হীরামণি মুক্তা দ্বারা দিয়ে দেওয়া হবে, এবং কাবাকে তোমার চাবি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি ইসলাম প্রচার থেকে দূরে আসো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমার এক হাতে যদি চাঁদ এনে দাও আর এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও, আমি কখনো তা থেকে বিরত থাকবো না, জিহাদ এবং ইসলাম থেকে। অর্থাৎ তার কালেমার ঝান্ডা সে উড়াইতেই থাকবে। এবার সুলাইমান আলাইহিস সালাম কি বললো? সেই সিংহাসনকে আমার কাছে কে এনে দেবে? অর্থাৎ তার যার কিতাবের জ্ঞান ছিল সে কলাম সেই সিংহাসন এনে দিল। হ্যাঁ, আর এক জিনও বলছিল যে সেও এনে দেবে, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছিল কি যে সেই এনে দেবে। আর এখানে সুলাইমান আলাইহিস সালাম কি বলল? যে আমি এই উপঢৌকন চাই না, তোমরা যদি আমার রবের হুকুম না মেনে চলো আমি তোমাদেরকে সর্বোচ্চ নির্মূল করে দেব। যাকে বাতাসকে বশীভূত করা হয়েছে, অর্থাৎ আল্লাহর বান্দাদেরকেও আল্লাহ যদি চাই, যদি সেই সমস্ত বান্দারা যদি সেই পরিমাণ ইবাদত বন্দিগি করে, আল্লাহ তাআলা বলতেছে আমি তার সামনে আমি সব কিছু এনে দিতে পারি। অর্থাৎ এই বিশ্বাস কি থাকা লাগবে? মানুষের ভিতরে আজ থাকা লাগবে, ইনসানের ভিতরে থাকা লাগবে। আল্লাহর শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করছে তারই ইবাদতের জন্য, কিন্তু আজ আমরা পার্থিব জীবনের ইবাদতের জন্যই আমাদের জীবন মাল সবকিছু উৎসর্গ করতেছি, কিন্তু এই সময়টা বেশি দিন থাকবে না। হ্যাঁ, তো অবশ্যই আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে ভালো রাখে, সুস্থতা দান করে। এবং আলোচনা থেকে বিদায় নিচ্ছি, এবং গাজওয়াতুল হিন্দের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধকরণ। বুখারী ভলিউম 5, যেখানে আল্লাহ তাআলা সম্পূর্ণ বুখারী শরীফ থেকে বলতেছে তোমরা যুদ্ধের জন্য মানুষকে কি করো? নর এবং নারীকে কি করো? উৎসর্গ করো, অবশ্যই তোমাদের সামনে মহা বিপর্যয়। আল্লাহ হাফেজ।